আমরা এবার প্রুভ করতে যাচ্ছি if xn be a sequence of positive real number such that limit xn to the power 1 by n equals to l বলেছে then prove that when 0 less equals to l less than 1 limit xn equals to 0 l যদি greater equals to 0 হয় এবং less than 1 হয় তাহলে xn এর লিমিটিং ভ্যালু হবে 0 বলেছে when l greater than 1 xn tends to plus infinity as n tends to infinity বলেছে discuss the case l equals to 1 xn একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার এখান থেকে তুমি প্রথমে xn টু দি পাওয়ার 1 বাই n সিকোয়েন্সটাকে জেনারেট করো এই xn টু দি পাওয়ার 1 বাই n এই সিকোয়েন্সটার লিমিটিং ভ্যালু বলে দিয়েছে l বলেছে যদি l গ্রেটার ইকুয়ালস টু 0 অ্যান্ড লেস দ্যান 1 হয় তাহলে xn এর লিমিটিং ভ্যালু হবে 0 যদি l গ্রেটার দ্যান 1 হয় তাহলে xn এর লিমিটিং ভ্যালু হবে প্লাস ইনফিনিটি দ্যাট ইজ xn আর সেক্ষেত্রে কনভার্স করবে না ডাইভার্স করবে যদি l ইকুয়ালস টু 1 হয় তাহলে কেসটাকে স্টাডি করতে বলেছে তো আমরা শুরু করি আমরা আগের বারের মতো এবারের প্রুফটা কিন্তু করছি না এবারে আমরা একটা কম্বাইন্ড কেসের আন্ডারে যাব কিছু দূর যাওয়ার পরে আমরা কেসটাকে ডিভাইড করব তো আমরা প্রথমে ধরে নিচ্ছি লিমিট xn টু দি পাওয়ার 1 বাই n ইকুয়ালস টু l এটা বলেই দিয়েছে আমি এর আগেও অনেকবার বলেছি আবারও বলছি যখন লিমিটিং ভ্যালু বলে দেওয়া আছে আমরা যে কোনো ইপসাইলন নিতে পারি কোনো অসুবিধা নেই যে কোনো ইপসাইলন আমরা নিতে পারি সেটা আরবিটারি হোক বা পার্টিকুলার হোক তো আমি ধরে নিচ্ছি যেহেতু লিমিটিং ভ্যালু l আপাতত আমি এটাকে আরবিটারি নিচ্ছি পরে আমি এটাকে সম্ভব হলে পার্টিকুলার বানিয়ে নেব এবং এটা এখন আরবিটারি পার্টিকুলার সবার জন্য ট্রু তাহলে দেন ফর ইপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট কে ইপসাইলন বিলংস টু n সাচ দ্যাট মডুলাস অফ xn টু দি পাওয়ার 1 বাই n মাইনাস l লেস দ্যান ইপসাইলন ফর অল n গ্রেটার ইকুয়ালস টু কে ইপসাইলন that is minus epsilon less than xn to the power 1 by n minus l less than epsilon that is l minus epsilon less than xn to the power 1 by n less than l plus epsilon for all n greater equals to k epsilon আমরা এবারে এই পদটাকে কম্বাইন্ডলি রাখবো যা পরিবর্তন করার সেগুলো আমরা এর পর পরিবর্তন করব এবারে আমরা কেস স্টাডির আন্ডারে যাচ্ছি when 0 less equals to l less than 1 যখন লিমিটিং ভ্যালুটা গ্রেটার ইকুয়ালস টু 0 and less than 1 l less than 1 আমাদের একই কনসেপ্ট কালকে যেমন বলেছি l এখানে লেস দ্যান 1 l এবং 1 এর মধ্যে আমরা ইনফাইনাইট নাম্বার অফ রিয়েল নাম্বার পেতে পারি সুতরাং আমরা ইপসাইলনটাকে এমনভাবে চয়েস করতেই পারি যাতে l লেস দ্যান l প্লাস ইপসাইলন l লেস দ্যান l প্লাস ইপসাইলন লেস দ্যান 1 হয় আমরা ইপসাইলনটাকে এভাবে নিতেই পারি যাতে l লেস দ্যান l প্লাস ইপসাইলন লেস দ্যান 1 হয় আমরা এইভাবে চাইলে ইপসাইলনটাকে নিতেই পারি যাতে l লেস দ্যান l প্লাস ইপসাইলন লেস দ্যান 1 হয় ওকে কোনো প্রবলেম নেই আমরা এইভাবে নিতেই পারি যাতে l লেস দ্যান l প্লাস ইপসাইলন লেস দ্যান 1 হয়
তো উই চুজ ইপসাইলন গ্রেটার দ্যান 0 ইন সাচ এ ওয়ে দ্যাট L plus epsilon equals to P also less than 1 আর L plus epsilon যে কোনো ইপসাইলনের ভ্যালুর জন্য অলওয়েজ গ্রেটার দ্যান L, বাট যে কোনো ইপসাইলনের ভ্যালুর জন্য L plus ইপসাইলনটা লেস দ্যান 1 হয় না, এটা একটা স্পেসিফিক কেস। বাট এরকম ইপসাইলন আমরা ডেফিনেটলি পাবো, সেই ক্রাইটেরিয়াটা আমাদেরকে ডেন্সিটি প্রপার্টি এনশিওর করছে, এটা নিয়ে সেই জন্য কোনো টেনশন নেই। আমরা ধরে নিলাম L লেস দ্যান 1, তাহলে আমরা ইপসাইলনটাকে এমনভাবে চয়েস করব যাতে L প্লাস ইপসাইলনটাও লেস দ্যান 1 হয়। L প্লাস ইপসাইলন অলওয়েজ যে কোনো ইপসাইলনের জন্য L এর চেয়ে বড়, বাট যে কোনো ইপসাইলনের জন্য L প্লাস ইপসাইলন লেস দ্যান 1 হতে পারে না। তা আমরা সেইভাবে চয়েস করলাম যাতে সেটা লেস দ্যান 1 হয়। তাহলে আমরা L প্লাস ইপসাইলনের জায়গাতে P বসিয়ে দিলাম। তাহলে xn টু দি পাওয়ার 1/n লেস দ্যান P ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন। তার মানে xn লেস দ্যান P টু দি পাওয়ার n ফর অল n গ্রেটার ইকুয়ালস টু k ইপসাইলন, আর xn অলওয়েজ গ্রেটার দ্যান 0। এবারে P লেস দ্যান 1, P যদি লেস দ্যান 1 হয়, P টু দি পাওয়ার n এর সিকোয়েন্সের লিমিটিং ভ্যালু অলওয়েজ 0 আমরা জানি। তাহলে xn গ্রেটার দ্যান 0, তাহলে লিমিট xn গ্রেটার অর ইকুয়ালস টু 0। xn লেস দ্যান P টু দি পাওয়ার n, তাহলে লিমিট xn লেস ইকুয়ালস টু P টু দি পাওয়ার n, আর P টু দি পাওয়ার n এর লিমিটিং ভ্যালু 0। সো 0 লেস ইকুয়ালস টু লিমিট xn লেস ইকুয়ালস টু 0 কি এনশিওর করে? লিমিট xn ইকুয়ালস টু 0। 0 লেস ইকুয়ালস টু লিমিট xn লেস ইকুয়ালস টু 0 এনশিওর করে লিমিট xn ইকুয়ালস টু 0। এবারে আমরা যাচ্ছি হোয়েন L গ্রেটার দ্যান 1। L গ্রেটার দ্যান 1 অটোমেটিক্যালি একই রকম ডেন্সিটি প্রপার্টি বলছে L আর 1 এর মধ্যে রিয়াল নাম্বার থাকবেই, একটা রেশনাল একটা ইরেশনাল তো থাকবেই। L অলওয়েজ L মাইনাস ইপসাইলনের চেয়ে বড়, বাট আমরা ইপসাইলনটাকে এমনভাবে চয়েস করে নেব যাতে L মাইনাস ইপসাইলনটা গ্রেটার দ্যান 1 হয়। L গ্রেটার দ্যান 1, L অলওয়েজ L মাইনাস ইপসাইলনের চেয়ে বড় ফর এভরি ইপসাইলন গ্রেটার দ্যান 0। আমরা ইপসাইলনটাকে এমনভাবে চয়েস করব যাতে L মাইনাস ইপসাইলনটা গ্রেটার দ্যান 1 হয়। So we choose epsilon greater than 0 in such a way that L minus epsilon equals to Z also greater than 1. L greater than L minus epsilon এটা যে কোনো ইপসাইলনের জন্য ট্রু। তাহলে xn to the power 1/n greater than L minus epsilon. So xn to the power 1/n greater than Z for all n greater equals to k epsilon. So xn greater than Z to the power n for all n greater equals to k epsilon. এবার Z এখানে greater than 1, Z যদি greater than 1 হয়, limit Z to the power n always tends to plus infinity as n tends to infinity. So limit Z to the power n tends to plus infinity. এবার ভালো করে একটু অবজার্ভ করে নেবে, Z to the power n less than x to the power n এর লিমিটিং ভ্যালু প্লাস ইনফিনিটি, তার চেয়ে আবার a বড়, তাহলে a যদি প্লাস ইনফিনিটিতে যায় ডেফিনেটলি x to the power n প্লাস ইনফিনিটিতে যাবে। সো লিমিট xn টেন্ডস টু প্লাস ইনফিনিটি অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। লিমিট xn টেন্ডস টু প্লাস ইনফিনিটি অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। এবারে পড়ে থাকলো L ইকুয়ালস টু 1, দ্যাট ইজ x টু দি পাওয়ার 1/n এর লিমিটিং ভ্যালু যদি 1 হয় তাহলে কি ঘটবে এই নিয়ে দেখো অলরেডি আমি তার এক্সাম্পল দিয়ে রেখেছি। x টু দি পাওয়ার 1/n এর লিমিট যদি 1 হয়, xn কনভার্জেন্টও হতে পারে, ডাইভার্জেন্টও হতে পারে। গিভ অ্যান এক্সাম্পল অফ এ কনভার্জেন্ট সিকোয়েন্স অফ পজিটিভ রিয়াল নাম্বার সাচ দ্যাট xn টু দি পাওয়ার 1/n এর লিমিটিং ভ্যালু 1। আমরা xn নিয়েছি 1 প্লাস 1/n টু দি পাওয়ার n, অটোমেটিক্যালি xn কনভার্জেন্ট এবং xn টু দি পাওয়ার 1/n এর লিমিটিং ভ্যালু 1, দ্যাট ইজ L ইকুয়ালস টু 1। Give an example of a divergent sequence of positive real numbers such that xn to the power 1/n এর limiting value 1. আমরা নিলাম xn equals to n,
অটোমেটিক্যালি এটা ডাইভারজেন্ট এবং xn টু দি পাওয়ার 1 by n, that is n to the power 1 by n এর লিমিটিং ভ্যালু 1. So if L equals to 1, that is xn to the power 1 by n এর লিমিটিং ভ্যালু 1, xn may be convergent or may be divergent. Already discussed, xn may be convergent or may be divergent. xn convergent হতে পারে, xn divergent